রামগতিতে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও, পথে বসছেন শত শত গ্রাহক। লক্ষ্মীপুরের রামগতিতে জনকল্যাণ ও আর্থসামাজিক উন্নয়নের আড়ালে গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে বেটার লাইফ অর্গানাইজেশন নামের একটি ভুয়া এনজিও। আজকের উদ্যোগ আগামী দিনের নিশ্চয়তা, এই স্লোগানকে সামনে রেখে কার্যক্রম শুরু করা সংস্থাটি শত শত গ্রাহকের সঞ্চয় ও আমানতের টাকা নিয়ে রাতারাতি কার্যালয় গুটিয়ে পালিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে আলেকজান্ডার রামদয়ার সোনাপুর সড়কের পাশে মেজর মান্নান গার্মেন্টস এলাকায় রাজিয়া হক ভিলা নামের একটি বাড়িতে অফিস ভাড়া নিয়ে জমকালো প্রচারণার মাধ্যমে কাজ শুরু করে এনজিওটি। তারা সাধারণ মানুষকে সেলাই প্রশিক্ষণ, শিশু শিক্ষা এবং বিভিন্ন লোভনীয় স্বপ্ন দেখাতো। অতি অল্প সময়ে অধিক মুনাফা এবং সহজ শর্তে মোটা অঙ্কের ঋণের প্রলোভন দিয়ে তারা স্থানীয় মধ্যবিত্ত ও নদী ভাঙন কবলিত উপকূলের নিম্ন আয়ের মানুষদের কাছ থেকে লাখ লাখ টাকা আমানত ও সঞ্চয় সংগ্রহ করে। সোমবার সিরাজউদ্দিন নামের এক গ্রাহক এনজিওটির কার্যালয়ে গিয়ে সেটি তালাবদ্ধ দেখতে পান। একই সঙ্গে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। মুহূর্তের মধ্যেই এ খবর ছড়িয়ে পড়লে শত শত প্রতারিত গ্রাহক অফিসের সামনে এসে ভিড় জমান। নিজেদের কষ্টার্জিত অর্থ হারিয়ে অনেকেই এ সময় কান্নায় ভেঙে পড়েন। ভুক্তভোগী গ্রাহক বিলকিস বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীকে না জানিয়ে ঋণের আশায় এখানে কষ্টার্জিত টাকা সঞ্চয় জমা করেছিলাম, এখন তারা পালিয়েছে। আমার আর কোনো উপায় নেই, আত্মহত্যা ছাড়া পথ দেখছি না। বেশি লাভে ঋণ পাওয়ার আশায় জমানো সব টাকা খোয়ানো অন্য ভুক্তভোগীরাও দ্রুত তাদের টাকা ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন। অভিযোগ রয়েছে, কোনো বৈধ অনুমোদন ছাড়াই সম্পূর্ণ ভুয়া নথিপত্র ব্যবহার করে এই চক্রটি সাধারণ মানুষদের সরলতার সুযোগ নিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ বিষয়ে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান উদ্দিন বলেন, বিষয়টি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, তবে এখন পর্যন্ত কেউ আমার নিকট আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ করেননি। ভুক্তভোগী কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত এই ভুয়া এনজিওর হোতাদের গ্রেপ্তার এবং আত্মসাৎকৃত টাকা উদ্ধারের জোর দাবি জানিয়েছেন সর্বশান্ত হওয়া উপকূলের আজন্ম অসহায় মানুষরা। আমি 1 লাখ টাকা লোন নিব, তারপর আমি 12,000 টাকা জমা নিচ্ছি, আমার 1 লাখ টাকা লোন দিব। প্রতি মাসে 5,000 টাকা করে আমাকে ঋণ নিবে, মানে 5,000 টাকা করে আমাকে নিবে 2 বছর চালাম। এই এনজিওটা আসছে আজকে কতদিন? একটা মেলা টাকা লেগেছে। কিভাবে গেছে এটা তো আমরা বলতে পারিনি। আমরা রবিবার টাকা দিব, আমরা যাবো, এর দূরত্বে শুনি হেরা ফালাই গেছে। আমার নাম বিপ্লব হোসেন, পিতার নাম আব্দুর রহিম, 4 নাম্বার চরনেমত, 4 নাম্বার ওয়ার্ড। আমি বেটার লাইফ কিস্তিতে টাকা জমা দিয়েছি, কিন্তু আমাকে কোনো বই দেয় নাই, হঠাৎ করে উধাও হয়ে চলে গেছে।